সন্তান মা বাবার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ উপহার। ছেলেমেয়েরা মা বাবার চোখের শীতলতা এবং হৃদয়ের প্রশান্তির কারণ। তবে সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার ব্যাপারে মা বাবাকে সচেতন থাকতে হবে, তাহলেই সন্তান নিয়ামতে পরিণত হবে। সন্তান লালন পালনে ইসলাম যেসব শিষ্টাচার শিক্ষা দিয়েছে, চলুন জেনে নেই এমন 10টি শিষ্টাচার। সন্তান জন্মের পরপরই মৃদু স্বরে ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া। সন্তানের সুন্দর একটি নাম রাখা। ছেলে সন্তানের জন্য 2টি এবং মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল আকিকা দেওয়া। শিশুকে পুরো 2 বছর বুকের দুধ পান করানো। সন্তানের লালন পালন ও ব্যয়ভার বহন করা। কন্যা সন্তানদের ব্যয়ভার বহনে অধিক গুরুত্ব দেওয়া। সন্তানকে ধর্মের আবশ্যকীয় বা মৌলিক জ্ঞান শেখানো। সন্তানদের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং তাদেরকে স্নেহ করা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চুমু দিলেন। সেখানে উপস্থিত একজন সাহাবী বললেন, আমার 10 জন সন্তান আছে, আমি তাদের কাউকেই কখনো চুমু দেইনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি কাউকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করেন না। সব সন্তানের প্রতি সমতা ও ন্যায়নীতি বজায় রাখা। বিয়ের উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করা। এছাড়াও শিশুদের স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করুন। শিশুদের যে কোনো কাজের প্রশংসা করুন ও তাদের বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করুন। শিশুর পছন্দ ও অপছন্দের বিষয়টিকে মূল্যায়ন করুন। শিশুদেরকে ভালো কাজের জন্য পুরস্কৃত করুন, তাহলে শিশুটি ভালো কাজ করার ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হবে। সন্তান লালন পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়, বরং সবসময় সচেতন থেকে সন্তানদের দেখাশোনা করতে হবে।